সহজ সেটা কঠিন নয়। গাছের ডালটি কেটে গাছটি তৈরি করা হয়। 5 থেকে 6 ইঞ্চি গাছের ডালটি কেটে এসে দেখুন আমার মেয়ে। তো মেয়ের হাতে যে গাছের ডালটি রয়েছে এই গাছটি সুন্দর একটি চারা তৈরি হয়ে যাবে। তো 2-3টে পাতা এর থেকে কেটে ফেলে দিতে হবে। দেওয়ার পরে গাছটি বালি কিংবা আপনার মাটি বা ভার্মি কম্পোস্ট নয়, যেটা হচ্ছে কোকোপিটস, তার উপরে কিন্তু আপনি দিতে পারেন। ভার্মি কম্পোস্ট দিলে কিন্তু শেকড়টা আসবে না। তো এইভাবে মোটামুটি দেবেন। দেওয়ার পরে আপনি গাছটি রোপণ করবেন। করার পরে দেখবেন 8 থেকে 10 দিন পরে আপনার চারা তৈরি হয়ে যাবে। খুব সহজ পদ্ধতি। দেখুন 8 থেকে 10 দিন আগে যেগুলো দেওয়া হয়েছিল আর কি, তার থেকে আবার নতুন গাছের রুট শুরু হয়েছে। তো এইভাবেই গাছ তৈরি করা হয়। ছোট ছোট গাছ, এগুলো আবার ফাইনালি পট করা হবে। তারপরে কিন্তু এরকম একেবারে ফাইনাল পটে আপনারা লাগান। তো এরকম পটে লাগাতে গেলে প্রথমত নুড়ি আপনাকে একটু ভালো করে দিয়ে দিতে হবে। প্রথমত নুড়িটা দেবেন প্রায় ধরুন 1 ইঞ্চি বরাবর দিলেন। পারলে একটু বালি দেবেন, মানে কিছুটা নুড়ি দেওয়ার পরে ভালো করে নুড়িটা দিলেন। দেওয়ার পরে একটু পারলে অল্প বালি দেবেন, নাও দিতে পারেন। এবার আপনি যে মাটির সঙ্গে গাছটি রোপণ করবেন আর কি, একটু বালি দিলেন। তারপরে আপনি যে মাটির সঙ্গে গাছটি রোপণ করবেন সেটা ভার্মি কম্পোস্ট আপনি কিন্তু 30 ভাগ মেখে দিতে পারেন, অসুবিধা নেই। তো যখন আপনি ভার্মি কম্পোস্ট দেবেন সেক্ষেত্রে আর বালি দেওয়ার দরকার নেই। ভার্মি কম্পোস্টই আপনি 30 ভাগ দিতে পারেন যে কোনো 12 মাসি ফুলের গাছের ক্ষেত্রে। এবারে আপনাকে মাটিটিকে ভালো করে মেখে নিতে হবে। তো শুকনো মাটি আপনি মাখবেন কী করে, সেই জন্য আগে থেকে মাটির মধ্যে 1 থেকে 2 ঘন্টা আগে জলের ছিটে দিয়ে ভিজিয়ে দেবেন বা একদিন আগে দিয়ে দেবেন। দেওয়ার পরে একসঙ্গে ভালো করে সুন্দর করে মেখে নেবেন। তো এই যে শুকনো শুকনো ডালা ডালা মাটি ছিল, যখন জল পাচ্ছে দেখুন আস্তে আস্তে হাত দিয়েই গুঁড়ানো যাচ্ছে, একেবারে সুন্দরভাবে গুঁড়িয়ে নেওয়া যাচ্ছে। তো আপনি ভালো করে গুঁড়িয়ে নিলেন। নেওয়ার পরে আপনি কিন্তু গাছটি রোপণ করবেন। সেটাই আপনাদেরকে দেখাবো কিভাবে রোপণ করা হয়। আগে প্রথমত ভালো করে মাটিটাকে কিন্তু মেখে নিতে হবে, একসঙ্গে সুন্দর করে মেখে নিতে হবে। নেওয়ার পরে একেবারে ভালো করে মাখবেন, মানে যেন কোনো রকমভাবে আপনার কম বেশি না হয়। একেবারে সুন্দর করে মেখে নেবেন এবং বড় বড় যেগুলো মাটি রয়েছে আর কি, সেগুলোকে ভালো করে ভেঙে দেবেন। ওই মাটিটি এবার আমরা টবে ভরে দেব। তো প্রথমত যে দানা দানা মাটিগুলো প্রথমে আপনি টবের তলাতে দিতেই পারেন, মানে টবের ভেতরে প্রথমটা দিতে পারেন, আবার নাও দিতে পারেন। তো এইভাবেই করতে হয় গাছ, খুব সহজ ব্যাপার। সেগুলো আমরা একটু গুলিয়ে ফেলি আর কি। এই মাটিটার সঙ্গে কিন্তু কোনো মশলাপত্র দেওয়া যাবে না। এভাবে টবটা খুললেন, খোলার পরে যদি আপনার মনে হয় মাটি শক্ত আছে, আপনি সাইড থেকে সোজাকে সোজা কিন্তু একটু ভেঙে নিতে পারেন। তোলাকার মাটি বা উপরের মাটি কিন্তু যেন না ভাঙে। সেই জন্য যখন আপনি প্লাস্টিক থেকে গাছটি খুলবেন আর কি, তো সাইডে সোজাকে সোজা কিন্তু আপনি মাটিটা কেটে নিতে পারেন। এবার মাটি প্রথমত একটু দিলেন, খুব সহজ ব্যাপার। প্রথমত একটু দিলেন, দেওয়ার পরে কিন্তু আপনি গাছটা বসাবেন। উপর থেকে টপ দিকে মোটামুটি 1 ইঞ্চি বা হাফ ইঞ্চির মতো একটু কম রাখবেন। দেওয়ার পরে আপনি আস্তে আস্তে ওই গাছের চারিধারে ভালো করে মাটিটা দেবেন। তো চারিধারে যখন মাটিটা আপনি দিলেন, দেওয়ার পরেই কিন্তু আপনার কাজ আছে, সেটা আপনাকে জানতে হবে কী কাজ আছে। গাছটা লাগানো কিন্তু এখনও হলো না, গাছটা জাস্ট বসানো হলো। এবারে যতক্ষণ না আপনি সাইডগুলো ঝেঁকে দিচ্ছেন ভালো করে, খুব সুন্দর করে আপনাকে একেবারে কম্প্যাক্ট করে কিন্তু মাটিটি ঝেঁকে দিতে হবে। এরকম গাছের সাইডগুলো ভালো করে কম্প্যাক্ট করে ঝাঁকতে হবে, যাতে আপনার মাটির সঙ্গে গাছের যে মাটি, সেই মাটিটি যেন কম্প্যাক্ট হয়। এবারে আপনি উপরে হালকা হালকা করে ঝুড়ো মাটি দিন। দেওয়ার পরেই কিন্তু এটা একটু সহজ ব্যাপার। আমরা অনেকে কী করে ফেলি, যে মাটির সঙ্গে মশলা মাটি করে ফেলি আর কি, সেটা করা যাবে না। তো মোটামুটি আপনি এভাবে গাছটি রোপণ করুন। দেওয়ার পরে ভালো করে স্নান করিয়ে দিন, যতটা জল গাছ চায় আপনি দিন। দেওয়ার পরে দেখবেন আপনার সুন্দর গাছ কিন্তু তৈরি হয়ে গেছে। এইভাবেই করতে হয় গাছ। গাছ খুব সহজ একটা ব্যাপার, কঠিন করা মোটেই যাবে না। গাছ রোপণের সঙ্গে কখনোই মশলা, মানে ভার্মি কম্পোস্ট দিলেন ঠিক আছে, মশলা বলতে আপনি খোল 10-26 যাই বলেন না কেন, যে মশলা দিয়ে অনেকে গাছ রোপণ করেন বা আগের থেকে মাটি তৈরি করেন। তো আগের থেকে যারা মাটি তৈরি করেন তাদের ক্ষেত্রে বলবো যে খুব আগে থেকে মাটি তৈরি করার দরকার নেই, সদ্য করা যায়। তো অনেকেই আগের থেকে মাটি তৈরি করেন, সেটা ভুল কিছু নয়। সেটা আপনাকে অনেক দিন হতে হবে এবং একটা মশলাটা যতক্ষণ না আপনার মাটির সঙ্গে মেখে গিয়ে নষ্ট হচ্ছে, ততক্ষণ কিন্তু গাছ লাগানো যাবে না। সেই জন্য রিস্ক নেওয়ার কোনো দরকার নেই।
প্লেনভাবে মাটি নিয়ে আসুন। মাটিটি সবসময় জানতে হবে যেন উদ্ভিদযুক্ত মাটি হয়, মানে মাটি চিনবেন যেখান থেকে সেটা যেন আপনার উদ্ভিদযুক্ত মাটি হয়, ঘাসযুক্ত মাটি হয়। তো রঙ্গন গাছের পরিচর্যা সম্বন্ধে এক দিদি জানতে চেয়েছিলেন। তো রঙ্গন গাছে যখন এভাবে ফুল হয় কখনোই তারপরে আবার আপনি কিন্তু সুপার ফসফেট পটাশ দেবেন না। আপনাকে জানতে হবে সুন্দর গাছের পর যখন আপনাকে ফুল দিল, গাছের কাজ একটা হলো, তাহলে গাছকে বৃদ্ধি করাতে হবে আবার, কারণ তা নইলে কিন্তু গাছের অবস্থাটা খারাপ হবে। সেই জন্য আপনি যখন এই এক্সোরার গাছের প্রচুর পরিমাণে ফুল নিলেন, ভালো কথা, তো গাছের ফুল অতিরিক্ত হওয়া মানে গাছের একটা ক্ষতি হলো, সেক্ষেত্রে কিন্তু আপনাকে আবার একটি মশলা দিতে হবে। তো সাধারণতভাবে আমরা দেখেছি 6 রকম জৈব, 2 রকম নাইট্রোজেন যদি আপনি একসঙ্গে অ্যাড করে দেন সেক্ষেত্রে ভালো। সুপার ফসফেট পটাশ আপনি দিতে পারেন, সেটি কিন্তু আপনার বাকি কিছু মশলা থাকতে হবে। শুধুই সুপার ফসফেট পটাশ আবার দিলেন গাছটি রোপণ করার পর, সেটি কিন্তু করবেন না, তাহলে কিন্তু গাছের বৃদ্ধিটা ডাউন হবে। সেই জন্য সুপার ফসফেট পটাশ তখনই দেবেন গাছের বৃদ্ধিটা একেবারে সুন্দর হয়েছে, আপনার ফুল টুল হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু আপনি অল্প সুপার ফসফেট এবং পটাশটি দেবেন। তো গাছে আপনার ফুল হচ্ছে, অতি সহজেই ফুল হচ্ছে, সেক্ষেত্রে দেবেন কেন এটা আপনাকে জানতে হবে। কিছু যখন গাছের থেকে পাই, গাছকেও কিছুটা দিতে হবে। তাহলে গাছ আপনাকে যখন কিছুই দিল না, গাছের থেকেও কিছু নিতে হবে, এটা আপনাকে জানতে হবে। গাছের ফুল এবং গাছের বৃদ্ধি দুটো জিনিস একসঙ্গে গুলিয়ে ফেলবেন না। গাছ প্রথমত শৌখিন হবে, সুন্দর হবে, পরে হবে ফুল, খুব ভালো। যখন আপনার ফুল হলো, তাহলে ফুল হওয়ার পর আপনি আবার খাদ্য দেবেন, কারণ আপনার গাছে ফুল মোটেই হচ্ছে না, গাছ বৃদ্ধি হচ্ছে, তার মানে আপনাকে জেনে নিতে হবে যে গাছ আপনার প্রচুর পরিমাণে বৃদ্ধি হচ্ছে। তো বৃদ্ধি হওয়ার পরেই আসে ফুল। তো যাদের গাছে বৃদ্ধি প্রচণ্ড হয়েছে, ফুল আসছে না, তারা সুপার ফসফেট পটাশ অবশ্যই দেবেন, তাহলে কিন্তু আপনার গাছ ভর্তি ফুল অবশ্যই আসবে। এই যে লণ্ঠন জবার গাছটি আপনি দেখছেন, তো গাছের বৃদ্ধি হয়েছে, ফুলও হচ্ছে, একটা সময় গাছের ডালগুলো যখন দূরত্বে পৌঁছে যায়, তো গাছের ডাল যখন দূরত্বে পৌঁছে যায়, গাছ তার দিশাটাই হারিয়ে ফেলে। অবশ্যই কাটিং করবেন, গাছ সুন্দর হবে। এভাবে আপনারা গাছ করবেন, 1 নম্বর গাছ কিন্তু করতে পারবেন। প্রতিটি গাছকে চেনানোর জন্য বারে বারে একই পিকচার আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি, যাতে গাছগুলো ঠিকঠাক চিনে নিতে পারেন। সেই জন্য গাছ আগে চিনতে হবে, প্রথমত গাছ চিনতে হবে। গাছ যদি চিনতে ঠিকঠাক না পারেন তো গাছ করবেন কি করে? সেই জন্য গাছগুলো আগে চিনে নিতে হবে আমরা কীরকম ধরনের গাছ নেব। জেনেছি অনেক, বুঝলাম নাই কিছু, তো আমি বুঝবো গাছ কী জিনিস। তো গাছকে বুঝে নিতে হবে, গাছের কথাও বুঝতে হবে। সাধারণতভাবে আমরা যে ধরনের গাছপালা করি আর কি, তো গাছ লাগানোর পরেই আমরা তার সমস্যাগুলো বুঝতে পারি। সেই জন্য গাছের সমস্যাটা আগে আপনাকে বুঝতে হবে। প্রথমত গাছকে কোনো কিছুই না করে যদি সাধারণভাবে আপনি গাছ রোপণ করেন, তাহলে আমি আশা করি যে অনেক বেশি পরিমাণে রেজাল্ট আপনি অবশ্যই পাবেন। প্রথমত একজন মানুষ যখন একটি গাছ রোপণ করার চেষ্টা করে, সেই গাছটিকে প্রচণ্ড ভালোবেসে ফেলে, তার গোড়ায় ভালো করে মাটিপত্র দেয়। এটা কখনোই করা যাবে না। গাছের গোড়ায় যতটা মাটি আছে, গাছটি রোপণ করার পারমিশনটি ঠিক ততটাই আছে। এটা আপনাকে জানতে হবে, ততটাই পারমিশন আছে যতটা গাছের গোড়ায় মাটি আছে। গাছের শাখা হবে, গাছের বৃদ্ধি হবে, পরে আপনি মাটি দেবেন। প্রথম অবস্থাতেই কখনোই গাছগুলো নিয়ে গিয়ে একেবারেই ভালো করে তার গোড়ায় মাটি চাপা দেবেন না। সেই জন্য গাছকে আপনার জানতে হবে গাছ কী চেয়েছে। না বুঝতে পারলে, না জানতে পারলে জেনে নিতে হবে। জানাটা খুব সহজ, গাছই আপনাকে জানাবে গাছ কী চেয়েছে। সেই জন্য গাছ রোপণ করার সময় যদি আপনি কিছুই বা না জানেন, কোনো ব্যাপার না, সাধারণভাবে গাছ রোপণ করুন, পরেরটা আপনাকে কিন্তু ঠিক গাছ বলে দেবে যে কেমন গাছ হতে চায়। সেজন্য আপনি যখন কোনো গাছ রোপণ করছেন, খুব সাধারণভাবেই গাছ রোপণ করবেন। গাছ যখন আপনাকে কিছু চাইবে, গাছ বৃদ্ধি হচ্ছে না, গাছ ভালো সুন্দর হচ্ছে না, তো গাছের খাদ্য গাছই আপনাকে চাইবে যে আপনি খাদ্য দিন।
তো আপনাকে যখন গাছ চাইছেই না, আপনি প্রথম থেকেই অনেক কিছু দিয়ে গাছটি রোপণ করলেন, সেক্ষেত্রে কিন্তু ধীরে ধীরে দেখছেন যে অবনতি ছাড়া উন্নতি কিছুই হচ্ছে না। সেই জন্য গাছকে রোপণ করুন খুব সাধারণভাবে। এটাই এটাই আপনাকে জানতে হবে কোন গাছ কী চেয়েছে। সেই জন্যই আমার থেকে আপনি জানতে পারেন, 1 থেকে 100 বার কেন হাজারো বার জানতে পারেন, অবশ্যই আপনি আপনার প্রশ্নের উত্তর পাবেন। অবশ্যই চেষ্টা করব আপনাকে সঠিকটি বলার জন্য, সঠিকটি বলে দেওয়ার জন্য। আপনি কিছু জানুন, আপনিও জানতে পারলে সুন্দর গাছ গড়ে তুলতে অবশ্যই পারবেন। গাছের চিন্তাটা আপনাকে জানতে হবে। প্রথমত অনেকে মনে করেন যে গাছটি রোপণ করার পরে কিন্তু একেবারে সম্পূর্ণ রৌদ্রে না রেখে বেশ কটি দিন যেন একটু ছাওয়ায় রাখে। জানতে হবে আপনার গাছটি ছাওয়ায় থাকার যোগ্য কিনা। সেই জন্য গাছ যখন নিয়ে যাচ্ছেন, সেটি যদি একেবারে লুজ মানে গাছটি ওপড়ানো গাছ হয়, তাহলে আপনি গাছটি সেটিং করার জন্য 2-3 দিন 4 দিন ছাওয়ায় রাখলেন। কিন্তু যখন আপনি একটা তরতাজা রেডি গাছ, টবসহ গাছ নিয়ে গেলেন বা প্লাস্টিক সহ গাছ নিয়ে গেলেন, তাহলে তো আপনার গাছটা রেডিই আছে। সেক্ষেত্রে একেবারেই রৌদ্রে কিন্তু প্রথম থেকেই বন্ধ করা যাবে না, একেবারেই রৌদ্রে আপনাকে রাখতে হবে, কারণ পার্মানেন্ট ফুলের গাছগুলি সম্পূর্ণ রৌদ্রে হয়। অতএব আপনাকে জানতে হবে বেশিরভাগ ফুলই কিন্তু সম্পূর্ণ রৌদ্রে হয়। যে গাছটি আপনার ইনডোর প্ল্যান্ট বা সেমিলাইট বলে রাখা হয়েছে, ইনডোরের বলে কোনো গাছই আপনি সারা জীবনের বাড়িতে ভেতরে রাখতে পারেন না। গাছকে প্রথম অবস্থাতে আপনি 8 দিন 10 দিন বাড়িতে রাখলেন, আবার কিন্তু হালকা করে একটু আপনাকে রৌদ্র খাওয়াতেই হবে। এভাবেই করবেন বন্ধুরা, সুন্দর গাছ অবশ্যই গড়ে তুলতে পারবেন। আপনি বারে বারে কমেন্ট করুন, কোনো সমস্যা নেই। না জানতে পারলে অবশ্যই জানুন, জেনে নিন আপনি কেমন করে করবেন গাছ। যদি আপনি জানতে না পারেন, অবশ্যই কিন্তু আপনি জানবেন। খুব সহজেই আপনাকে বুঝে যেতে হবে যে আমি একটু সাধারণভাবে গাছ রোপণ করব। গাছের পাতা নতুন নতুন আসবে গাছ, তারপরে কিন্তু আপনি খাদ্যের চিন্তাধারা করবেন। প্রথম অবস্থাতেই একেবারে সাধারণভাবে গাছ করবেন। ইউটিউব চ্যানেলের সকল বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন। আজ এই পর্যন্তই।